আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক করে 1,2,24,000 পাক পয়গম্বরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পহচান করাবার জন্য। আবার শুনো, এক নবী নবুয়ত যখন নবুয়তের সময় নবুয়ত খতম নয়, নবুয়তের ওয়াক্ত খতম হয়ে গেছে, তারপরে আবার একজন আল্লাহ নবী করে পাঠিয়েছেন। এমন নয় কি দুনিয়াতে এসে আল্লাহর নবী নবী হয়েছেন। এমন কিছু জালিম আছেন কি বলেন ওমর নবী 40 সালের নবুয়ত পেয়েছেন। এই মানুষরা শুনো, আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, এই কোরআন আল্লাহ যাকে নবী করে পাঠায় সে কি নবী হয়ে আসে? কি নবী এখানে দুনিয়াতে বানানো হয়? আল্লাহর কোরআনকে বললাম, কোরআন বলছে তুমি কোরআন খুলে দেখো, ইন্না আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম 4 দিনের ছিলেন, বলছেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, বেদর পাকের এবং আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। যদি হযরত ঈসা আলাইহিস সালামের নবীর সত্তা ঈসা আলাইহিস সালাম, নবীর সত্তা মুসা আলাইহিস সালাম, নবীর সত্তা আদম আলাইহিস সালাম, নবীর সত্তা ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর সত্তা দাউদ আলাইহিস সালাম, নবীর সত্তা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যদি নবীর সত্তাই সমস্ত নবীকে আল্লাহ পয়দা করেছেন, সাদকা ওয়ালা নবী যদি নবী হয়ে আসেন, আরে নাগান আমার নবী তো যখন আল্লাহ কিছু পয়দা করে দেন, তখন আমার নবীকে আল্লাহ পয়দা করেছেন। নিজের নূর থেকে নবীর নূরকে পয়দা করেছেন আল্লাহ পাক। নবী যত পয়গম্বর এসেছেন পথ দেখাবার জন্য, আর সিধা পথ, বাঁকা পথ নয়, যে রাস্তায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। এবার আমিনার লালের পর নবুয়তের দায়রা আল্লাহ খতম করে দিয়েছে। নবী বলছেন আমিনার লালের পর আর কোন মায়ের লাল নতুন করে নবী হয়ে আসবে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, এসে গেছেন দুনিয়াতে, আবার আসমান থেকে আসবেন আলাদা কথা, কিন্তু আমিনার লালের পরে আর কোন নবী নবী হয়ে নতুন করে আসবেন না। তাহলে হেদায়েতের রাস্তাকে দেখাবে আল্লাহ পাক। কোন নবীর উম্মতে একটি ওলি আদা করেছেন, কোন নবীর উম্মতে আল্লাহ পাক 13 ওলি আদা করেছেন, কিন্তু আমার নবী বলেছেন শুনো, আল্লাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে দেশবার ওলি পয়দা করে পাঠিয়ে দিয়েছে। নবী থাকবে না, কিন্তু আল্লাহর ওলিরা নবীর কাজে আঞ্জাম দিয়ে। এই জন্য তো প্রিয় মুর্শিদ সঠিক রাস্তা দেখিয়ে দিবে। আজকে মানুষ আমরা পীর ও মুর্শিদের দাওয়াত করছি, বলো আমার খাজা এসেছেন, নবীর পয়গাম শুনিয়েছেন, গাউসে আজম এসেছেন, ঘরের পয়গাম নিয়ে আসেননি, নবীর পয়গামকে শুনিয়ে গেছেন। হুজুর মুজাহিদ মিলাত এসেছেন, নবীর পয়গামকে শুনিয়েছেন। লুৎফ বাবা এসেছেন, নবীর পয়গাম শুনিয়েছেন, নবীর ফরমান শুনিয়েছেন। যেই ওলি হয়ে এসেছেন, নবীর পয়গাম শুনিয়েছেন। খাজা বাবা এসেছেন, নবীর পয়গাম নিয়ে হিন্দুস্তানে এসেছেন। আর নবী স্বয়ং খাজা গরিব নওয়াজকে এখানে জাগিরের মালিক করে পাঠিয়েছেন। আমার খাজা আওলাদে রাসূল, নায়েবে রাসূল, আতায়ে রাসূল, আমার খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের রাজা, আতায়ে রাসূল, নায়েবে রাসূল, আওলাদে রাসূল এসেছেন। নবীর সাদকায় দো জাহান, কিন্তু খাজার হিন্দুস্তানে মুসলমানদের উপর
पूरा एहसान आज के खाजा गरीब नवाजेर एहसान खाजा आज के मुसलमान আমরা আজকে জান্নাতি আমরা চিস্তি ঘরানায় আবার এমন এক পীর মুর্শিদ খোদার কসম পেয়েছি তোমরা পেয়েছো যদি কিসমতে নাজ করো তবুও কমাছে চিস্তি দুলহা দিনার আমি উঠাকে দেখেছি বসাকে দেখেছি চলাকে দেখেছি ফেরা দেখেছি জলসা দেখেছি শরীয়তে সুন্নতে রাসূল বলে যার আমল সে কোনদিন বাবা বদলে জান্নাতি পথ দেখানে वाला পীর মুর্শিদ তোমরা আর যদি ইয়াকিনান আমি দাবার সঙ্গে বলে যাচ্ছি তোমরা হুজুরের নকশে কদম মোতাবেক যদি চলো ইয়াকিনান তোমরা দুনিয়াতেও কামিয়াব থাকবে কবরেও কামিয়াবি পাবে সফরে যাবে কামিয়াব থাকবে ঘরের বাইরে থাকবে কামিয়াব থাকবে তোমরা হাসরে থাকলেও কামিয়াব থাকবে কারণ এমন আল্লাহ ওয়ালার হাতে আছেছো যে নিসবতে খাজা গরিব নওয়াজ নিসবতে খাজা গরিব নওয়াজ আর নিসবত আদনাকে আলা করে দেয় এসো খাজা বাবার শোনাবো নিসবত না দেখলাও পীর মুর্শিদের নিসবত দেখলাও আমরা কত খুশ নসিব নিসবত পেয়েছি আমার চিস্তি ঘরানার দুলহার বলো না সুবহানাল্লাহ পীর মুর্শিদ পেয়েছি আমরা যে ফকর যে হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ আরেকটা কথা বলে দিই মক্কার সরজমিনে সবচেয়ে বেশি পয়গম্বরে আজমের মাজার শরীফ রয়েছে কিন্তু হিন্দুস্তানে সদকা আমিনার লালের খাজা গরিব নওয়াজের ইহসান হিন্দুস্তানের সরজমিনে দুনিয়ার সবচেয়ে বেশি ওলি আল্লাহর মাজারে দাদা আর ওলি আল্লাহ এখনো বেশুমার আমাদের কাছে হায়াতে রয়েছে